আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে কাঁচা আলু দিয়ে ভীষণ ক্রিস্পি একটি পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাকোড়া বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, আর এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নিব। তো গ্রেটারের বড় সাইড দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুটা চিকন চিকন করে কেটে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে করলে তাড়াতাড়ি হয়। তো আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেটারের সাথে যে আলুটা লেগে রয়েছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার এই আলুগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। এজন্য কয়েকবার পানি বদলে এই আলুটা ধুয়ে নিব, যাতে করে আলুর মধ্যে যে কষ আছে সেই কষটা যাতে না থাকে। তো আলুটা আমি কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এরকম পরিষ্কার পানি বের হয়েছে। এখন আলুর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে পানিটা কিন্তু ফেলে দিতে হবে। এখন এই আলুটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো পানি না থাকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলায় লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া অথবা আটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা ক্রিস্পি হবে। এবার সব উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি দিতে হবে না। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প একটু নিয়ে আমি পাকোড়াটা ভেজে নিব। ঠিক এরকম সাইজ করে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিচ্ছি, নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এটা কাঁচা আলু, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে, যাতে করে পাকোড়ার ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু এই পাকোড়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন তেল ঝরিয়ে এই পাকোড়াটা তুলে নিচ্ছি, আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। তো সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই আলুর পাকোড়াটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সস দিয়েই কিন্তু এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের এই কাঁচা আলুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।